ونتوكل عليه ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم وقال النبي عليه الصلاة والسلام عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال النبي عليه الصلاة والسلام لا يعتقد قلب مسلم على ثلاث خصال إلا دخل الجنة قلت وما هن يا رسول الله قال إخلاص العمل لله والنصيحة لأولي الأمر ولزوم الجماعة وتحيطهم ودعوتهم تحيط بهم راه الدارمي بإسناد صحيح সম্মানিত উপস্থিতি প্রিয় মুসলিম কিরাম ভাই বোনেরা জুমার দিনে আমরা একটু আগে আসা একটু ব্রেনটাকে সতেজ করে মনটাকে প্রফুল্ল করে খুতবাকে মনোনিবেশ দিয়ে শোনা কারণ আপনি যখন এখানে বসেছেন আপনি আখেরাতে পাস করার জন্য আপনি ছাত্র স্টুডেন্ট কেন এসেছেন এখানে আপনি আমার কথাগুলি শুনবেন আপনার এই কথাগুলি শুনে যাতে করে আখেরায় পাস করতে পারেন ফেল না করেন আর খতিবও যখন এখানে কথা বলবেন তিনিও তার উচিত তার স্টুডেন্টরা ভাববেন না আপনি শুধু মুসাল্লি আর উনি হুজুর ভাববেন টিচার আপনি স্টুডেন্ট টিচার স্টুডেন্টের সম্পর্কটা অনেক ভালো সুন্দর কি শিখা আর শেখানো হয় মুসাল্লি মানে গেলেন শুধু আর কি পাত্র আর পাত্রী হয়ে এসে বসে গেলেন আর চলে গেলেন না আমি আপনাদের বলবো সিরিয়াস হবেন অনেক কিছু তো ভিডিও করেন অনেক কিছুই তো রেকর্ডিং করেন এগুলো রেকর্ডিং করেন আপনার হার্ড ডিস্কে করেন আপনার মোবাইলে করেন এটাকে আপনি আবার শোনেন মসজিদের পেজ থেকে নিয়ে আবার শোনার চেষ্টা করবেন আজকে আপনাদের নিয়ে আমি যে বিষয়টা আলোচনা করব আকীদা এবং মানহাজ আকীদা মানহাজ আমাদের এত বিভ্রাট ঘটেছে আকীদা মানহাজ ঠিক না থাকার কারণেই মুসলিম সমাজে শত দলে বিচ্ছিন্নতার কারণ হচ্ছে আকীদা মানহাজ না জানা জানলে প্রতারণা করা আকীদা মানহাজ ঠিক না থাকার কারণেই আজ আমাদের মাঝে আমরা ইবাদত করি না যদিও করি ইবাদতের কোনো ফল আমাদের জীবনে আমরা দেখি না দুনিয়ায় না দেখলে আখিরাতে পাওয়া যাবে দুনিয়ায় আপনি ইবাদতের ফল খেতে পারলেন না আখিরাতে কিভাবে সম্ভব মোটেই সম্ভব না আকীদা মানহাজের যদি ধস ঘটে
তাহলে ওই ব্যক্তি দ্বারা দুনিয়া যেমন বিপর্যয় ক্ষতিগ্রস্ত হবে, তার দ্বারা সব ধরনের অপকর্ম, সব ধরনের বেহায়া বেলিল্লা ধ্বংস সবকিছু হতে পারে। তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সারা পৃথিবীকে ধ্বংসলীলা ঘটাতে পারে। ঠিক তার আখিরাতেও ধ্বংসলীলা ঘটবে, জাহান্নামের আগুনে তাকে দাও দাও করে জ্বলতে হবে। কোনো উপায় নেই তার বাঁচার। কবরে সে উত্তর দিতে পারবে না, বলবে হা হা লাদ্রি, জানি না কিছুই। কারণ দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করেছো যে বেটা, সে বেটা আখেরাতে কখনোই তার মুখ দিয়ে রব্বি আল্লাহ দিন আল ইসলাম নবী মোহাম্মদ আসবে না। আকীদা মানহাজের বিভ্রাট ঘটার কারণে আজ আমাদের মধ্যে আমরা কিছু করি না, ইবাদত করলেও ইবাদতের আমরা কিভাবে করতে হয় তা জানি না। একই আল্লাহর ইবাদত করি মসজিদে, আবার দল 10টা 20টা 15টা। কেন? মূল কারণটা বুঝতে হবে। আকীদা মানে কি? ফাউন্ডেশন। এক ঘরের কয়টা ফাউন্ডেশন হয়? একটা বিল্ডিংয়ের কয়টা ফাউন্ডেশন হয়? একটাই হয়। আজকে কতগুলি ফাউন্ডেশন আমাদের, যার যার দলের ফাউন্ডেশন ভিন্ন। এক ইসলাম যদি হয়, এক কিতাব হয়, এক আল্লাহ রাসূল হয়, ফাউন্ডেশন কয়টা? এক ফাউন্ডেশনে ইসলামের ঘর 100টা হতে পারে না, একটাই হবে। বিচ্ছিন্ন বিভিন্ন মাটির নিচে ফাউন্ডেশন শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান চাই না কাউরি ফাউন্ডেশন মজবুত হোক, কারণ মজবুত হলেই তো তার ওপরের ভবনটা অনেক শক্তিশালী হবে। চাই না। ফাউন্ডেশন করতে ইঞ্জিনিয়ার লাগে, ভবন করতে ওই মূর্খ বকলম রাজমিস্ত্রি পারে। ফাউন্ডেশন করতে ইট দিয়ে হয় না, পাথর কংক্রিট দিতে হয়, সিমেন্টের ভাগ বেশি দিতে হয়। বালি নর্মাল বালি না, মোটা বালি, ইন্ডিয়ান বা কোথাকার যে মোটা বাটা বালি কোত্থেকে নিয়েছেন, কি বালি বলে ওটা, পাথর বালি দিতে হয়। আমরা আকীদার ব্যাপারটাকে একেবারেই, এবং কিছু হুজুররা বলছেন ফেক আকীদা। এটা আবার কি? সালাফিরা, আহলুল হাদিসরা আকীদা আকীদা বলে আমাদের মধ্যে বিচ্ছিন্ন, মুসলিম জাতির বিচ্ছিন্ন ঘটাতে চায়। আকীদা আকীদা বলে এরা মুসলমানদেরকে কাফের মুশরিক বানাতে চায়, জাহান্নামী বানাতে চায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ধরনের কথা যারা বলে তাদের কিন্তু ভক্তের কোনো শেষ নেই। অনেক ভক্ত আছে। গুলশানে আপনার একটা জায়গা রেখে মারা গেলেন 4 ছেলে। 4 ছেলে বলল, 4 ছেলের ছেলে মেয়ের চয়েস ভিন্ন, তাই বলল 4 ভাই 4টা ফাউন্ডেশন বাড়ি বানাবো। বাড়িটা কি হবে? 3 কাঠা জায়গার উপরে 4টা ফাউন্ডেশন দিলে বাড়ি হবে? কখনোই না। হ্যাঁ, ফাউন্ডেশন একটা দেন 4 ভাই, ওপরে যখন 4 তলা 4 তলা যার যার মতো ডেকোরেশন করেন, সমস্যা আছে? একটু কম বেশ হতেই পারে, সমস্যা নাই। বাইরের ভিউটা ঠিকঠাক, দেখতে দেখা যায় 4 ভাই একই বাপের সন্তান। 4 রকম হলে বলবে যে কেমন এরা লোক। কোনো ডেভেলপার কি বাসা বানালে আপনাকে বাইরের ভিউ কম বেশ করতে দিবে না। তাহলে আমাদের ফাউন্ডেশনেই যদি বলেন 4 ভাইয়ে 4টা বানাবো, যেমন ভবন করবে না। আর ভবন করলে মুরগির কি হবে? খোপড়া হবে, মানুষ থাকার জায়গা হবে না। তাই তো হয়েছে পৃথিবী জুড়ে আজ আমরা বহু ফাউন্ডেশন করেছি, আমাদের মুরগির ঘর হয়েছে, আয়নার ঘর হয়েছে, আমাদের একটা ভালো থাকার জায়গা হয় নাই, সুন্দর একটা ভালো জায়গা হয় নাই। মসজিদগুলি বড় একটা প্রশস্ত জায়গা পাই নাই, স্কুল মাদ্রাসাগুলি বড় জায়গা পাই নাই, যেখানে আমাদের ছেলে সোনামণিরা একটু হেসে দোলে খেলে বড় হবে। আজ আমাদের বড় কষ্ট লাগে। আকীদাকে যারা বলে এটা মিথ্যা, আকীদা বলে কোনো জিনিস নেই। আমি সংক্ষেপে আকীদা মানহাজটাকে বুঝাই। আমি আজকের খুতবা আকীদা নিয়ে কথা বলবো, পরের খুতবা আল্লাহ বাঁচিয়ে রাখলে মানহাজ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আকীদা বিভ্রাটের কারণ। আকীদা কি? আকীদা হচ্ছে ইলমি বিষয়। আকীদার মানহাজে পার্থক্য আছে কি না? কিছু ওলামারা বলছে আকীদা মানহাজে কোনো পার্থক্য নেই। যেমন উপরে 100 তলা ভবন, কত কিছু লাগে এর মাঝে। তাহলে মানহাজটা হচ্ছে আজ যেমন দরকার, আজ হলো আমলের বিষয়গুলো, আমলগুলি কিভাবে করবেন। আপনি একটা খেজুর গাছ চান, তাহলে তো একটা খেজুরের আঠি লাগবে। আপনি একটা কাণ্ড, তার মধ্যে আপনি গাছ পাখি পাতা লতা আপনি শাখা প্রশাখা চান, তাহলে কি তার মূল শিকড়টা কেটে দেওয়া হবে? মূল শিকড়টা কেটে দিয়ে গাছ লাগালে কি গাছটা হবে? আর হলেও কি সেই গাছ থাকবে? ফাউন্ডেশন ছাড়া যদি প্লাজা বানান, তো রানা প্লাজার মতো ভেঙে সব ধ্বংস হবে না?
এরপরে তা নিয়ে কিছু তখন নাটক করতে হবে না। কিন্তু আপনি সত্যিই যদি একজন মুসলিম, তার যদি ফাউন্ডেশন না থাকে, তাকে যে কেউ নড়াবড়া করতে পারে, যে কোনো হাওয়ার মধ্যে বেঁচে যেতে পারে। কাজেই আমাদের মানহাজ যেমন রাসূলের আদর্শ সবকিছুতে, আকীদাও আমাদের প্রয়োজন রয়েছে। ফাউন্ডেশন করতে হবে। আজকে আকীদা মানহাজ ঠিক না থাকার কারণে আজকে আমাদের শবে বরাতের মতো, এই তো আজকে রাত্রেই তো উদযাপন করবে না। শবে বরাত কি আসলে জানেন? শবে বরাত কি? এটা একটা বিদাত। বিদাত মানে কি? জান্নাত না জাহান্নাম। কুল্লু বিদাতিন দালালা কুল্লু দালাতিন ফিন্নার। আমার আকীদা মানহাজ ঠিক নাই বলেই তো আমি শবে বরাত দিয়ে জান্নাত যেতে চাই। আমার 5 ওয়াক্ত নামাজ দরকার নেই, সারা বছর খবর নেই, মসজিদ ভরে যাবে ভরপুর। আজকে বিভিন্ন ধরনের, আমি যেহেতু বিষয়টা আমি অন্য আলোচনা করতে চাই, শুধু শবে বরাত সম্পর্কে একটু জেনে রাখেন। শবে বরাত হলো আমাদের ঘরের সবচেয়ে বড় শত্রু, ইহুদিদের পাক্কা দালাল যারা, শিয়া রাফিজিদের বানানো। শিয়া রাফিজিদের আকীদা হলো তাদের 12তম ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমরা বলি, তার জন্ম হয়েছে 255 হিজরির 15 শাবানের শুক্রবার রাত্রে। তাই তাদের 12তম, 255 এখন কত হিজরি জানেন কি? 1446 মাইনাস করলে কত হয়? 1191 বছর। 1191 বছর আগে তাদের ইমামের জন্ম হয়ে গেছে। কেন এত আগে জন্ম বানাই দিয়েছ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মতের বয়স কত বলেছেন? 60-70, এভারেজে 100 ধরেন, আর কিছু বেশি ধরেন। 1191 বছর এখনো মরে নাই, এখনো সে প্রকাশ পায় নাই, এখনো আত্মগোপনে আছে। কারণ কি জানেন? তাদের একটা শিরক এবং কুফরি আকীদা হলো, এই পৃথিবীতে যদি ইমাম না থাকে, ইমাম ধ্বংস হয়ে যাবে দুনিয়া। তাই তার জন্ম বানাতেই হবে, না হলে তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আবার সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর ফ্যামিলির ইমাম মাহদী আসবেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলির। মিথ্যা কথা। 255 হিজরিতে সেই ইমামের জন্মবার্ষিকী পালন হলো 15 শাবান। জন্মবার্ষিকী পালন করত ফেরাউনরা, ওখান থেকে নিল কারা? ইহুদিরা। ইহুদি থেকে নিল খ্রিস্টানরা, খ্রিস্টান থেকে নিল শিয়া রাফিজিরা। কারণ শিয়া রাফিজির জন্ম হয়েছে ইহুদিদের থেকে, আর ওইখান থেকে এখন সবাই নিয়েছি, যেহেতু এই দুইটার কি রয়েছে, এখানে সম্পর্ক রয়েছে। শবে বরাত পালন করেন, হাল্লা রুটি বন্ধ করেন, দেখি কত হুজুর শবে বরাত পালন করে। বন্ধ করেন না, দেখি কয়দিন করে। আমাদের প্রতারিত হবে না। হুজুরে নিজে ঘরে তালা বন্ধ করে, আজকে তালা খুইলা আহো আহো। এখন তো কি বন্ধ করে বলবে যে না হুজুর নাই, হুজুর অসুস্থ বলবে। তাহলে 15 শাবান এটাকে কেন্দ্র করে যা কিছু করা হয়, শাবান মাসে সিয়াম ছাড়া অন্য কোন ইবাদত নেই। এবং যারা 15 শাবানকে পাওয়ার জন্য আইয়ামে বিদ শুধু রোজা রাখে বা 15 তারিখে রোজা রাখে, অবশ্যই সেটি বিদাত হবে, তার নেকির জায়গায় পাপ হবে, কোনো সন্দেহ নেই। রাত্রি জাগো, কৌমু লাইলাহা ও সুমু নাহারাহা, জাল হাদিস, পাক্কা নবীর নামে মিথ্যা জাল হাদিস। শবে বরাতকে শিয়া রাফিজিরা বানিয়ে দিয়ে দিয়েছেন ওস্তাদরা, আর সাগরিদরা এটা ডিস্ট্রিবিউট করে নিজেরা কিছু ফায়দা লুটতে থাকে। এই হলো শবে বরাত। আজকে আকীদা মানহাজ ঠিক নাই বলে শবে বরাত দিয়ে পার হতে চায়। শবে বরাত মানুষকে পাক্কা বেনামাজি বানানোর পায়তারা ছাড়া কিছুই নেই। ওস্তাদিরা বলেন, শবে বরাতে কি মানুষ কোনো গান বাজনা মদ পান করে? তো গান বাজনা মদ পানকারীরাই তো শবে বরাত পালন করে, তারাই তো বিশেষভাবে এই দিনকে জটা করে ঘটা করে। মুমিন মুসলমানরা তো প্রতিদিনই সালাত আদায় করে, প্রতিদিনই তো তাহাজ্জুদ পড়ে, প্রতিদিনই তো আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমান অবতরণ করেন, দোয়া কবুল করেন। এই দিনে, এই রাত্রে, এটাই হলো মূল। কিন্তু আমরা জানি না শিয়া কি, রাফিজা কি, ইহুদি কি, খ্রিস্টান কি। আমাদের কাছে সবাই সমান, কারণ আকীদা মানহাজ নেই আমাদের। আমরা পার্থক্য করতে পারি না, পার্থক্য জ্ঞান আমাদের নেই। ভ্যালেন্টাইন দিবস পালন হবে, কেন পালন হবে? মুসলিমের সন্তান কি জন্য পালন করবে? কোথাকার কেই ভ্যালেন্টাইন 269 খ্রিস্টাব্দে সে বেটা কোথায় প্রেম প্রীতি করে জেনা ব্যভিচার করে তাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে মারা হয়। এরপরে
96 সালে গিয়ে আরেকজন এটাকে দিবস পালন করে, আর ওইটা আজকে কাফের মুশরিক খ্রিস্টান ইহুদি আজকে মুসলিমদের ঘরে ঘরে মক্কা মদিনাতেও আজ এই দিন পালন করার জন্য কিছু পাগল ছাগলরা ছিটাছিটি করে। কারণ কি? তাদের আকীদা ঠিক নেই, মানহাজ ঠিক নাই। আকীদা মানহাজ এমন একটা জিনিস যেটা যদি ঠিক হয়ে যায়, পৃথিবীর কোন শক্তি, কোন লোভ লালসা, কোন তন্ত্রমন্ত্র, কোন মিছিল, কোন তাদের হাতছানি, এই পৃথিবীর কোন ধরনের শাস্তি বম তাদেরকে সেখান থেকে ফিরাতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস জানেন, পেরেছিল তাকে হাত বন্ধ করতে? খাব্বাবকে পেরেছিল আগুন দিয়ে পিঠে আগুন জ্বালিয়ে? পেরেছিল খোবাইবকে হত্যা করে? পেরেছিল সুমাইয়াকে কাবা ঘরের সামনে তার লজ্জাস্থানে কি বলে বর্ষা মেরে? ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা 2 পায়ে 2টি ঘোড়া বেঁধে দিয়ে 2 খণ্ড করে দেওয়া হয়েছিল, পেরেছিল সরাতে? আসহাবে উখদুদের ঘটনা পড়েন, আগুনে জ্বালিয়ে তাদেরকে পেরেছিল? আসহাবে উখদুদের ঘটনা পড়েন, পেরেছিল? পড়েন ঘটনা আসহাবে কাহাফের, পেরেছিল তাদেরকে ঈমান থেকে সরাতে? পেরেছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফেরাউন যখন তাকে পৃথিবীর সমস্ত প্রাচুর্যের লোভ লালসা দিয়ে পারল না, হাত পায়ে তার দড়ি বেঁধে, হাত পা বেঁধে, বুকের উপরে বড় শিলা পাথর বেঁধে যখন তাকে প্রহার করতেছে চতুর্দিক থেকে তার দোসর বাহিনী, তার জালেমরা, তখন আসিয়া বলেছিল ছেড়ে দাও, মেনে নিলাম না, আপোষ করলাম না। বলেছিলেন রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ, যেই ফেরাউনের রাজপ্রাসাদকে ছেড়েছি, ফেরাউনের সুখ স্বাচ্ছন্দ্য আর হীরা মুক্তা আর টাকা পয়সা খাদেম আর কত কিছু তোমার জান্নাতের জন্যে, সে আমার জান্নাতটা তুমি বানিয়ে দাও। ফেরাউন থেকে, ফেরাউনের জালিম থেকে আমাকে নিষ্কৃতি দাও। রব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে ডেকে বললেন, যাও আমার আসিয়াকে তার জান্নাতের প্রাসাদটা দেখিয়ে দাও। 600 ডানাতে ভর করে জিবরিল তার জান্নাত থেকে তার প্লেসটা নিয়ে এসে তার চোখের সামনে ধরলেন। এই প্লেস দেখতে দেখতে তার শেষ জীবন বায়ু বের হয়ে গেল। ছাড় দিয়েছে। আজকে ভ্যালেন্টাইন্স পালন করেন, আপনার টাকাতে আপনার ছেলে মেয়ে বাইরে লালে লাপ্পা করে, খাওয়া দাওয়া করে, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, কারণ আপনি, আমি, আমার এবং আমার পরিবারের সন্তানের, দেশের, জাতির আমরা আকীদা মানহাজ করতে পারি নাই। তাই তো তারা হাওয়ার মধ্যে ভেসে বেড়ায়, যখন যেই দিকে সেদিকে সমস্যা নাই। জুমার নামাজও পড়বে, ওই আবার গিয়ে ভ্যালেন্টাইনও করবে, জুমার নামাজও পড়বে, আবার শবে বরাতও করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই হলো আমাদের অবস্থা। রমাদান আসতেছে, রমাদানে এসে ইমাম যদি কেরাত লম্বা করেন, পরের দিন সেক্রেটারিকে বলেন, এই কি হাফেজ নিয়ে আসছেন, এত লম্বা কেরাত করে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 100 আয়াত এক রাকাতে পড়তেন, 2 পায়ে দাঁড়াতে পারতেন না, আর একটা পা লাঠি নিয়ে যেতেন। আর আপনার তারাবি মানে 2 রাকাত পড়ে লম্বা, আর দাঁড়িয়ে থাকা যায় না, রেস্ট নিয়ে নামাজ পড়া। তারাবি মানে কি? রেস্ট নিয়ে, বিরতি নিয়ে নামাজ পড়া। এখন সালাতুত তারাবি করলেন, সালাতুত তাড়াতাড়ি। ওয়াও, আকীদা মানহাজ থাকলে হতো, বলতেন ইমাম সাহেব আরো লম্বা করেন, আরো লম্বা করেন, কারণ আমার আকীদা আর মানহাজ বলে যত লম্বা তত ভালো। আকীদা মানহাজ নাই তো, বাইরে ঘুরে পাচ্ছেন সমস্যা নাই, টাইম পাস করেন সমস্যা নাই, বাইরে থেকে ফেসবুক টেমে সমস্যা নাই, এইখানে এসে দাঁড়িয়ে লম্বা কেরাত হলে, সুন্দর কেরাত হলে, খতম তারাবি হলে আমাদের মাথা কাজ করে না। কারণ কি? আমাদের আকীদা মানহাজ নেই। 100 আয়াত যদি পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত, ফেটে যেত। সাহাবায়ে কিরাম 3 পা দিয়ে দাঁড়াতেন। সাহুর খেতে পারবো কিনা ভয় হতো, এত লম্বা করে চলতো। আর আমরা যত শর্টকাটে এই জান্নাত পেতে চাই। আমাদের আসলে আকীদার সমস্যা, মানহাজের সমস্যা। বন্ধুগণ, যদি আমরা আকীদা বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, চলুন আকীদা আগে ঠিক করুন। আকীদা এবং মানহাজ ঠিক না হলে কোনো ইবাদতের প্রয়োজন নেই, করলে কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই, আপনার কোনো পরিবর্তন হবে না। আকীদা কি? আকীদা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মানহাজ কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সংক্ষেপে 2টা কি? আমি বান্দা, আমার মাবুদ আল্লাহ, আমার কাজকে ইবাদত করা।
শুধু জুমার দিন, সবেরাতের দিন, মক্কায় গেলে, রমজান আসলে না, আপনার জীবনের প্রতিটি মুহূর্তে, সুখে দুঃখে, ঘরে বাইরে, নারী পুরুষ, ধনী গরিব, রিক্সা চালক, ভ্যান চালক, গাড়ি চালক, প্রায় চালক, আর আপনি যে কিছু হন না কেন, ডাক্তার ইঞ্জিনিয়ার যে হন, আপনি মেনে নিলেন কি আপনি বান্দা, কি আপনি বান্দা। মাবুদকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাতিল সমস্ত মাবুদকে আপনি কি করলেন, অস্বীকার করলেন। আর আপনার দায়িত্ব ইবাদত করা। ইবাদত কি? আল্লাহর আদেশ পালন করা, নিষেধ ত্যাগ করা, বাস শেষ। এই তিনটা কি আপনার ওকে, নাকি জটা করে ঘটা করে? এই জন্য এই তিনটা যদি আপনি সর্বমুহূর্তে মেনে নিতে পারেন, আপনার আকীদা ঠিক হয়ে গেছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানহাজ, এই যে আপনি আকীদাটাকে, এই ফাউন্ডেশনটা যে গড়বেন, কিভাবে গড়বেন? ইসলামের কিছু আছে কি উসুল, কিছু ঈমান, কিছু আকায়েদ, আর কিছু আছে কি তাশরিয়াত। শরিয়াত হলো কি ভবন, আর আকীদা, ঈমান, তাওহীদ হলো ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যে গড়বেন, এর গড়ার পদ্ধতিটা, নিয়মটা, প্ল্যানটা, ওয়েটা, এই যে ইঞ্জিনিয়ার যে প্ল্যানটা, কিভাবে আপনি ইবাদতটা করবেন, মাবুদকে কিভাবে চিনবেন, আপনি আব কি, আপনার ইবাদত কি, কেমনে করবেন, কিভাবে করবেন, এই সব কিছুর আদর্শকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সবার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ মডেল না, মনে রাখবেন। আল্লাহ শর্ত করছেন তিনটা, যার মধ্যে তিনটা জিনিস আছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মডেল পাবে। বাকি মডেলের কত নেতা খেতা, কত বুজুর্গ, কত পীর মাশাইখ, কত গবেষক, কত দল মতের, কত কিছু আপনার পাই, কিন্তু আমাদের তো একজনই সব কিছুর। কিন্তু এতজন হয়েছে কেন? কারণ আকীদা মানহাজে বিভ্রাট ঘটেছে, আকীদা মানহাজে বিভ্রাট ঘটেছে। তোমাদের জন্য রাসূলের মাঝে তোমাদের উত্তম নমুনা রয়েছে। কে? লিমান, সেই ব্যক্তির জন্যে ইয়ারজুল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টি পেতে চাই। আপনি সর্বক্ষণ সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টিকে এই পৃথিবীর সবার এবং সব কিছুর উপরে রাখতে যদি পারেন, এক। দুই নম্বরে ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতে জয়ী হতে চান, দুনিয়ায় না, দুনিয়ায় জয়ী না, আখিরাতের বিজয়ী হতে চান। নাম্বার 3 ওয়া যাকারাল্লাহা কাসীরা, আল্লাহকে যে বেশি বেশি স্মরণ করে। এই তিনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে পরিপূর্ণ ছিল না, ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছুকে ত্যাগ করেছেন না, করেন নাই? তিনি আখিরাতের সবচেয়ে বড় বিজয়ী হবেন না, হবেন না? জান্নাতে যখন নক করবে, রেদওয়ান ফেরেশতা বলবে, মান? বলবে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলবে অবিকা উমিরত, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলবে আপনারই নির্দেশ করা হয়েছে। যখন মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব আল হাশিমি আল কুরাইশি আল আরবি যখন নক করবে, তখনই এই দরজা খুলবে, তারাই খুলবে না। আমার জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি চোখ দুটিকে খুলে জিকির আজকারে। কখন মুহাম্মদ আসবে, বলবে, নক করবে, আমি খুলে ধন্য হব। সুবহানাল্লাহিল আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আখিরাতের সবচেয়ে বড় বিজয়ী নন? এবং তিনি কি সবসময় জিকির করতেন না? তার সহধর্মিনী মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা নবী ইয়াযকুরু রাব্বাহু ফি কুল্লি আহইয়ানি, আল্লাহর নবী সর্বক্ষণ আল্লাহর জিকির করতেন। আমরা সর্বক্ষণ ফিকির করি, জিকির নাই আমাদের। সবসময় ফিকির, কি করব, কি করব, কারে মারবো, পিটবো, কত তলা, কত টাকা, কত ব্যাংক, কত কি ইত্যাদি। জিকির কোথায় আমাদের? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের জিকিরে নেই। এই তিনটা যে করবে। তাহলে বন্ধুরা, আকীদা হলো কি? ফাউন্ডেশন। ফাউন্ডেশনের কথাটা এইভাবেই বলতে চাচ্ছি যে তিনটা জিনিস শব্দের মধ্যে ফাউন্ডেশনকে গড়েন। আকীদার প্রায় 25টা অধ্যায় রয়েছে বড় বড়। এর মূল অধ্যায় হচ্ছে কি? তাওহীদ। এবং আকীদা বিষয়ে ওলামাদের বহু কিতাব সালাফদের লেখা রয়েছে। আকীদা, সুন্নাহ, তামাসসুক বিল কিতাব ওয়াস সুন্নাহ বা তাওহীদ, এই ধরনের নাম দিয়ে ওলামায়ে কেরাম অনেক বই লিখেছেন। তারা বুঝলেন না, আপনি বুঝলেন। এক সময় আপনি শিল্পী, গায়ক, গান গাইতেন, এখন আল্লামাতুদ দাহার হয়ে আপনি ফতোয়া দেন। আজ আকীদা মানহাজ ঠিক না থাকার কারণে আহলে হাদিসের সন্তানরা আহলে হাদিস ছেড়ে দিয়ে অন্যান্য বিভিন্ন দল মতের সদস্য তৈরি হচ্ছে।
আমি বলি আহলে হাদিস যদি প্রকৃত হয়, সালাফি প্রকৃত হয়, এটা ছেড়ে অন্য কোনো দল, মত, গ্রুপ, মাযহাবের সংগঠনের সদস্য হতে পারেই না। আর হয়ে থাকলে বুঝতে হবে সে নিজের বাপের পরিচয় জানে না বলে অন্যকে বাপ ডাকে। কেউ যদি চ্যালেঞ্জ করতে চান আমার সামনে আসেন। আপনি জানেন না, অথবা জানলে আপনি সুবিধাবাদী অথবা ধোঁকাবাজ অথবা প্রতারক। হতেই পারে না, অসম্ভব। নিজের বাপকে চেনার পরে ছোট্ট একটা শিশু বাবা বাবা সবাইকে ডাকে না? নিজের বাপকেও ডাকে, দুনিয়ার সবকে বাবা ডাকে। একটু যখন বয়স হয়ে যায়, কয় মাস লাগে? 1 বছর, 15 মাস। ওর বাবা ছাড়া কাউ কি বাবা ডাকে? পৃথিবীটা উল্টালে বাবা ছাড়া কাউ কি বাবা ডাকবে? তা আপনি আর আমি কেমন? কারণ আমার আকিদা মানহাজ ঠিক নাই। আবার কিছু দেখা যায় আকিদা মানহাজ, আকিদা সালাফি, সহি আকিদা করে জীবন ফাটাই দিয়ে আবার ওনার ছাত্র দেখা যায় পাক্কা খারেজি এবং তাকফিরি দল তৈরি হচ্ছে, সবাইকে কাফের ফতোয়া দিচ্ছে, খারেজি হয়ে যাচ্ছে, বম ফাটানি সন্ত্রাসী দলের সদস্য হয়ে যাচ্ছে, বাড়িকে, সমাজকে, দেশকে সন্ত্রাস দিয়ে শেষ করতে চাচ্ছে। ওই আকিদা মানহাজ আবার কোনটা? কোন আপনি আকিদা শিখান, কোন মানহাজ আপনি শিখান? আপনার ছাত্র খারেজি তৈরি হয়, আপনার ছাত্র তাকফিরি তৈরি হয়, মানুষকে কাফের ফতোয়া দেয়? হতেই পারে না। এই জন্য বন্ধুরা, আকিদা ও মানহাজের ব্যাপারটাকে খুবই সিরিয়াস নিতে হবে। চলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। কি দাঁড়ালো? আপনি আব্দ হয়ে গেলেন, বান্দা। মাবুদ কি হয়ে গেল? একমাত্র আল্লাহ। আপনার কাজ কি হয়ে গেল? ইবাদত করা। ও, ইবাদত শুধু মসজিদে? যখন পার্লামেন্টে বসবেন তখন ইবাদত নেই? আপনি আব্দ না। মক্কাতে আপনি আব্দ। আপনি হোয়াইট হাউসে বসে কি আব্দুল শৈতান, আব্দুল দিরহাম, দিরহাম। তাই আব্দুল দিনার আর দিরহাম, টাকা পয়সার বান্দারা ধ্বংস হয়ে গেছে। নাফসের বান্দা, টাকা পয়সার বান্দা, বেবি বাচ্চার বান্দা, কলকারখানার বান্দা, ধন দৌলতের বান্দা, সূর্য বীজের বান্দা, নেতৃত্ব কর্তৃত্বের বান্দা। হতেই পারে না। যারা আকিদা মানহাজ ঠিক হবে কখনোই এক বিন্দু নড়বে না, যেখানেই থাকুক না সে। সেখানে যদি তার আল্লাহকে মাবুদ মেনে নিয়ে নিজে বান্দা হয়ে ইবাদত করার সুযোগ থাকলে সেখানেই যাবে, না হইলে সেখানে যাবে না, না, না। এটাই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ নবী। 1,24,000 নবী রাসূলদের দাওয়াতের মূল। ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। সমস্ত নবী রাসূল প্রথম যে দাওয়াতটা দিতেন সেটা কি? ওই আমার কওম, একমাত্র আল্লাহর ইবাদত করো, বান্দা তুমি হয়ে যাও, তার ইবাদত করো, তাকে মাবুদ মেনে নাও। আল্লাহ নবী আলাইহিস সালাম যখন কোনো দাঈ আল্লাহকে দাওয়াত করতে পারতেন, মুআয বিন জাবালকে, আও মুসা আশআরীকে, তখন বললেন আও ফালইয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলা আন ইউহিদুল্লাহ। বুখারী শরীফ খুলে দেখেন, মুআয বিন জাবালকে ইয়ামান পাঠালেন, বললেন দেখো ওইখানে গিয়ে সর্বপ্রথম যে দাওয়াতটা দিবে সেটা আকীদার দাওয়াত দিবে, বলবে একমাত্র আল্লাহকে তোমরা মেনে নাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছরের 12 বছর প্রায় একটাই দাওয়াত ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ওই মানুষরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আকীদা ঠিক করে নাও। 13-12 বছর পরে হিজরতের 1 বছর, মোটামুটি 1 বছর আগে নির্দিষ্ট করে 27 রজব যারা মেরাজ মানে এটা মিথ্যা। 27 রজবের কোনো দলিল নেই। 27 রজবে মেরাজ হয়েছিল, হয় নাই তার পাক্কা শহীদ দলিল আছে, বাট হয়েছে তার কোনো দলিল নেই। তারপরও একটা দিন মানাইতে পারলেও তো কিছু খাওয়া দাওয়ার কাজ হয়। একটা রাত জটাঘটা করলেই তো হুজুরের কিছু হয়ে যায়। শবে বরাত নিয়ে যত কিছু, সব তো শুধু কি পেট পকেটের ধান্দা। বাইরে রাসূলের মহাব্বত, ভিতরে পেট পকেট। আর আসলে কি ওই শিয়া রাফেজিদের শাগরিদ। শুনতে কষ্ট লাগলে বাস্তবতা জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে, কেন জন্ম হয়েছে, কিভাবে হয়েছে। বন্ধুরা, যখন আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে একটা গ্রামার মনে রাখেন, যারা মাদ্রাসা পড়া তা তো বুঝবেন। আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার, আমি সাক্ষ্য দিচ্ছি। যদি সবাই হয়তো কি হবে, আশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি।
সাক্ষ্য কখনোই একজন আরেকজনের পক্ষে থেকে দেওয়া যায় না। সাক্ষী দিতে হলে ফার্স্ট পার্সন কি হয়, ফার্স্ট পার্সন হয়, সিঙ্গুলার হতে হয়। অনেকে খুতবাতে দেখবেন আমাদের ইমাম সাহেবরা না সাধু বলেন, না ভুল, হাদিস খোলেন না, সাধু নাই, সাধু আছে। কাজী আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। বন্ধুরা, যখনই আপনি বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি, চারটা জিনিস আপনার প্রতি একান্ত জরুরি হয়ে গেল। মারাতিবুস শাহাদা, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিনে উল্লেখ করেছেন যে মারাতিবুস শাহাদা আরবা, চারটা জিনিস আপনার প্রতি একটার পর একটা কি জরুরি হয়ে যায়। সেই চারটা কি? এই জন্য মুনাফিকদের শাহাদা সম্পর্কে আল্লাহ কি বলছেন? ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, নাশহাদু, দেখেন বহুবচন দিচ্ছে। আমরা সাক্ষ্য দিচ্ছি, মুনাফিকরা এসে বলে আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ জানেন অবশ্যই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যুক, যারা মুখে বলছে আপনাকে রাসূল কিন্তু মন থেকে তারা বলে না। আমরা বলি ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন, আমরা ইবাদত করি, আমরা সাহায্য চাই। বলবেন যে নাশহাদু, আমরা সাক্ষ্য দিই, বলার কোনো সুযোগ নেই। আরবি ব্যাকরণে শরীয়তের মানদে আপনি বহু বচন, কারণ নিজেরটা অন্যেরটা আপনি দেওয়ার কোনো অধিকার নেই, দিল মিথ্যা খবর হবেন। মারাতেব চারটা কি? নাম্বার 1, যখন বলছেন আশহাদু, আমি সাক্ষ্য দিলাম, এটাকে জানা, এটাকে বোঝা, এটাকে বিশ্বাস করা, এবং যে সাক্ষ্যটা দিলেন সেই সাক্ষ্যটা উপলব্ধি করা, সেটার বাস্তবতা মেনে নেওয়া। কি সাক্ষ্য দিলেন? যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া যত মাবুদ সব কি বাতিল। সূর্য চন্দ্র নক্ষত্র পীর বুজুর্গ আর নবী রসুল ফেরেশতা জিন্দা মরা গাছপালা সব কি মাবুদ আছে না, সব বাতিল। আর কি হলো? আপনি বান্দা হয়ে গেলেন। আপনার কি কাজ হলো? কি ইবাদত করতে হবে, আল্লাহর আদেশ আপনাকে পালন করতে হবে, নিষেধ ত্যাগ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর আর নুতকবে বেহা, আপনি উচ্চারণ করতে হবে, বলতে হবে, ঘোষণা দিতে হবে। কেউ যদি বোবা হয় ইশারা করে বলবে, কেউ না থাকে তাহলে নিজেকে শোনাবে, কেউ না থাকে কাগজ লিখে রাখবে। কোনো একজন যদি মুসলিম হতে যায়, শাহাদাতাইন না পড়ে হবে? মনে মনে পড়লে হবে না, তাকে অবশ্যই ঘোষণা দিতে হবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এবং ইতিহাস পড়েন, এই শাহাদাতাইনের সাক্ষ্য দিতে গিয়ে সাহাবা কিরামদের উপরে মক্কার কাফের মুশরিকরা কত নির্যাতন করেছিল, কত জুলুম করেছিল। আবু যার গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল বললেন তুমি চলে যাও, এখানে ঘোষণা দেওয়ার দরকার নাই, কাবা ঘর তপ করছে যাবে, মনে মানে না। আমি তো ঈমান এনেছি, আমি তো বুঝেছি, আমার কওমে গিয়ে রাসূল বলেছেন আমি এখানেই ঘোষণাটা দিব, এই কাবা ঘরের পাশে দিব, এই পবিত্র ভূমিতে দিব। যেমনই বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, ভেমরুলের মতো মৌমাছির মতো আবু যারকে সবাই ঘিরে থাকে, যে যা দিয়ে পারে মারে, মরে আর মরে। কেউ এসে বললো গেফারি কবিলা দিয়ে যেতে হয় তোমাদের ব্যবসা বাণিজ্যে, যদি ওইখানে গিয়ে তোমাকে আটক করে তখন কি হবে? ছাড়ো তাড়াতাড়ি ছাড়ো। তারপর তাকে ছেড়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তখন যেন শাহাদাতাইন পড়া মানে রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে যেন নিজেকে কি করে দেওয়া, দাঁড় করানো। আর এখন আমরা আজানে শুনি, আমরা একামাতে শুনি, তাশাহুদে পড়ি, আমরা কি বলে উজুর পরে পড়ি, আমাদের কোনো কাজই হয় না। এই সাক্ষ্য আমাদের কোনো কাজই করে না। এই জন্য বন্ধুরা, এই সাক্ষ্যটাকে আপনি যা দিয়েছেন তা ঘোষণা দিতে হবে ব্যক্ত কণ্ঠে। আপনাকে মজবুত দৃঢ়তার সাথে পৃথিবীর যে কোনো শক্তি, যে কোনো প্রলোভন, যে কোনো ক্ষমতা, যে কোনো দলমত আপনাকে ডাকবে, নো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমার দাসত্ব করাই কাজ, আমার গোলামি করাই কাজ, একমত তাকে খুশি করা আমার মূল সবচেয়ে বড় দায়িত্ব। নাম্বার 3, এই দাওয়াতটা অন্যদের কাছে পৌঁছে দেওয়া। আপনি তো পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার আশেপাশে অনেকে আছেন এটা পড়ছে না, তাদেরকে পড়ান, তাদেরকে শিখান, তাদেরকে বুঝান। এই জন্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শাহাদাতাইন পড়েছেন আর ঘুম হারাম হয়ে গেছে।
দেখবি কোথায় ইউরোপে আর কোথায় আফ্রিকার কোথায় রাশিয়া কোথায় ছুটেছে, ছেলে মেয়ে সব বাদ দিয়ে রেখে দিয়ে চলেছে দাওয়াতের কাজে, জিহাদের কাজে। কারণ এই দাবি আমি পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, না হলে আমি মুনাফিক মুসলিম হয়ে যাব। তাই পূর্ণ করার জন্যে আরো 10 জনকে, আপনারা জানেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার সময় তার কাছে 40,000 দিরহাম বা দিনার ছিল। তখন দিনার দিরহামের এত দাম কম বেশ ছিল না। কত কোটি টাকা হয় জানেন হিসাব করলে? এক দিনার প্রায় 200 মানে 250 গ্রাম। 250 গ্রাম স্বর্ণের দাম কত? 40,000 দিনার হিসাব করেন তো কত কোটি টাকা হয়। তাবুকের যুদ্ধের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করা হলো, মাযা তারাকতা লিআহলিকা ইয়া আবু বকর, পরিবারের জন্য কি রেখে এসেছো? তারাকতুল্লাহ ওয়া রাসূলা, তারাকতুল্লাহুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলকে তার জন্য ছেড়ে এসেছি, বাড়িতে আর কিচ্ছুই নেই। সুবহানাল্লাহিল আযীম। আজকে আমরা 2টা টাকা দিতে মায়া লাগে। আপনার আকীদার সমস্যা, আপনি আল্লাহকে মাবুদ বলে মানতে পারেন না। আপনি যে এটা শুধু মুখে, আপনার কাজে নেই, বাস্তবতা নেই, শুধুমাত্র দেখা নেই, আপনি বাস্তবতা নেই। আপনার সব কিছুকে উজাড় করে দিয়েও আপনি ভাববেন আমি তো কিছুই করি নাই। এই জন্য বন্ধুরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সব কিছু দিয়ে দিয়েছিলেন, আবু বকর সব কিছু দিয়েছিলেন, ওসমান দিয়েছিলেন, আবু দিয়েছিলেন, আবু তালহা, তারা সব কিছু দিয়ে যখন আয়াত নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মা তুহিব্বুন, যা তোমার পছন্দীয় নিও সেটা দান না করলে বীর নেকি হাসিল করতে পারল না। আবু তালহা শুনে সরাসরি রাসূলের কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ বাইরহা, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খেজুরের বাগানে গিয়ে খেজুর খেতেন, মসজিদ নববীর পাশেই সবচেয়ে মদিনার সবচেয়ে সুন্দর ভালো এবং দামি জায়গা, এই খেজুরের বাগানটা আমি আল্লাহর জন্য দান করে দিলাম। আমার সবচেয়ে সুন্দরী, সেই যুগে 10,000 দিনার যার দাম ছিল, এমন একজন দাসী আছে, ওকে আমি আজাদ করে দিলাম, যাও তুমি আতাকতুকি ফিল্লাহ, যাও চলে যাও। কারণ সে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন তুমি কল্যাণ অর্জন করতে পারলে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু দান করতে না পারো। আমার সবচেয়ে প্রিয় আমার বাগান, আমার এই দাসী আজাদ করে দিলাম, দান করে দিলাম, যাও। একেই বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আকীদা কাকে বলে? একেই বলে ফাউন্ডেশন কত শক্ত ছিল। কারণ আমি দিলে এক, আল্লাহ দেবেন, আল্লাহ আরও আমাকে দেবেন, দুনিয়ায় দেবেন, আখিরাতে দেবেন। ওমাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া ফাইনদাল্লাহি সাওয়াবাদ দুনিয়া ওয়াল আখিরা। যারা দুনিয়া চায়, মনে রাখতে হবে আল্লাহর কাছে দিন দুনিয়া দুটাই রয়েছে। একটা চাও কেন বেআক্কল, 2টা চাও, 2টাই তো আল্লাহর কাছে আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বন্ধুরা, 3 নম্বর যখন হয়ে গেল, আরও আপনি 10 জনকে, আবু বকর, এই জন্যে দেখবেন আশায়ে মুবাশশারা সাহাবীদের মধ্যে বেশ কয়েকজনই আবু বকরের টাকা দিয়ে আজাদ করা, বিলালকে টাকা দিয়ে আজাদ করে দেওয়া, দাস দাসীদেরকে আজাদ করে। বাবা আবু কাহাফা বলে, আর এসব দাস দাসীদেরকে আজাদ করো, হ্যাঁ একটু ওরকম, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা, 4 নম্বর, এবার এই শাহাদাতাইনের, এই শাহাদার কি দাবি পূরণ করা, দাবি পূরণ করা, এর দাবি পূরণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর 8টা শর্ত আছে। কয়টি শর্ত কার জানা আছে? এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 4টা মারাতে বললাম। কয়জন জানি আমরা? কয়জন বাস্তবায়ন করেছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো কমপক্ষে 10টা, যেগুলি ফরজ পর্যায়ের দাবি। কয়জন আমরা এই দাবি জানি আর পূরণ করি? তারপরে বলবেন যে আমি সহি আকীদার মানুষ, আমি সালাফি, আমি আহলুল হাদিস। আহলুল হাদিস, সহি আকীদা, সালাফি, এটা কোনো লেবেলের নাম না, এটা কোনো সাইনবোর্ডের নাম না, এটা কোনো স্লোগানের নাম না, এটা আমলের কথা। আহলুল হাদিস যারা কোরআন এবং হাদিসকে তাদের জীবনের এ টু জেড সর্বক্ষেত্রে, আকীদাতে, মানহাজে, আমলে, আখলাকে, মামলাতে, রাজনীতি, অর্থনীতি, শিক্ষাতে, সব কিছুর মধ্যে যারা মানে, তারা আহলুল হাদিস। সালাফি, সালাফি মানে কি? যারা সালাফদের অনুসরণ করে, সাহাবায়ে কেরামদের যারা অনুসরণ করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যুগে কয়টা দল ছিল, কয়টা ফেরকা ছিল, কয়টা মাযহাব ছিল? শবে বরাত তখন ছিল, ভ্যালেন্টাইন্স ডে ছিল। সেই দিন কি রমজানে তাড়াতাড়ি সালাত পড়তো না তারাবি পড়তো, কি পড়তো? আপনি সব কিছু মিলিয়ে দেখবেন মূল জায়গায় সমস্যা, আমাদের ফাউন্ডেশনে গড়বড়। হুজুর নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে? কেমনি ইমান ঠিক আছে তোমার?
ইমান ঠিক থাকলে না বেনামাজি হয়, ইমান ঠিক থাকলে বেপর্দা হয়, ইমান ঠিক থাকলে বেহায়া বেলিল্লাপনা হয়, ইমান ঠিক থাকলে আয়নাঘর হয়, ইমান ঠিক থাকলে জুলুম অত্যাচার আর হারাম আর শয়তানি বাটপারি হয়, ইমান ঠিক থাকলে আপনি সব কুফুরি তন্ত্র মন্ত্রের সঙ্গে থাকতে পারেন, ইমান ঠিক থাকলে আপনি যত ধ্বংসলীলার সঙ্গে থাকতে পারেন, কখনো ঠিক থাকতে পারেন না, অসম্ভব। এই জন্য বন্ধুরা, আকীদার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যদি এই জায়গা ঠিক না করতে পারি, কোনোভাবেই আমাদের সম্ভব না বাকি ঠিক হওয়া। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রাহিম। الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, তোমরা যে কসম খাও, আল্লাহ বিল্লাহ সিরিয়াসলি খাও না, লাগু অযথা কসম খাও, এখানে তোমাদেরকে আল্লাহ পাকড়াও করবেন না। ওয়ালাকিন ইউআখিযুকুমুল্লাহু বিমা আকাদতুমুল আইমান, যে সমস্ত কসমগুলি তোমরা সিরিয়াসলি অন্তর থেকে আকাদতুম মজবুত করে খাও, সেটাকে আল্লাহ পাকড়াও করবে। একদল বলে আকীদা শব্দ কোরআনেই নাই। সূরা মায়েদার 89 নম্বর আয়াত, আকাদতুম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ। আকদের বহুবচন ওকাদ মানে গিরা। আকীদা বলা হয় দুইটা জিনিসকে বন্ধন, বাঁধা। কেন বাঁধেন? ছেড়ে দেওয়ার জন্যে না মজবুত করার জন্য, ঢিল করার জন্যে? মজবুত করার জন্যে। কোনো কিছুকে অন্তর থেকে, এই জন্য আকীদা হলো আর ইমানুল জাযিম, আপনার অন্তরের কঠিন ভিতর থেকে যেই বিশ্বাসটা, যেই আপনার কি বলে সত্যায়নটা হয়, যেখানে সন্দেহ, যেখানে মুনাফিকি, যেখানে কোনো প্রকার কপটতা, অবিচল নড়চড়া না, অবিচল অনড়, সর্ব অবস্থায় সুখে দুঃখে ঘরে বাইরে যে কোনো অবস্থায়, গরিব ধনী নারী পুরুষ, যেখানে কেউ নড়াতে পারবে না। একটা বন্ধন যদি বেঁধে দেন মরা গিরা আর টানতে থাকেন দুই দিক থেকে, মজবুত হবে না ঢিল হবে? যত টানাটানি হবে তত বেশি। পানি যদি পড়ে ভিজে যায় তাহলে তো ওটা কাটা ছাড়া কোনো উপায় নেই, ওটাকে আঙ্গুল দিয়ে খোলা, দাঁত দিয়ে খোলা দাঁত ভাঙবে, আঙ্গুল দিয়ে খোলা আঙ্গুল ভাঙবে। তাহলে এমনই হলো আকীদা মজবুত কোনো জিনিস, আল্লাহর সাথে, দিনের সাথে, ইমানি দিকগুলি যে আপনার এই ভিতরের ইলমি বিষয়গুলি, এটাকে মজবুত করে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াতাকিদু কলবু মুসলিমিন আলা সালাসি খিসাল ইল্লা দাখালাল জান্নাহ। তিনটা জিনিসকে যদি কোনো মুমিনের অন্তর মজবুত করে, দৃঢ়ভাবে, অনড়ভাবে যদি মেনে নিতে পারে, সে জান্নাতে যাবে। বলতো, ইয়া রাসূলুল্লাহ মা হুন, সেগুলো কি? যায়েদ ইবনে সাবিতের হাদিস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইখলাসুল আমালি লিল্লাহ, আমল একমাত্র আল্লাহর জন্য করতে হবে, কোনো শিরিক যেন না ঢুকে ওখানে। আর নসিহাতুল উলাতিল আমর, এবং যারা ইসলামী রাষ্ট্রের যারা দায়িত্বশীল হবেন তাদের জন্য নসিহা করা, কল্যাণ চাওয়া, মঙ্গল চাওয়া, নসিহা করা তাদেরকে। আর তিন নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লুজুমুল জামাতুল মুসলিমিন, ইসলামী রাষ্ট্রের যখন জামাতুল মুসলিমিন থাকবে তাকে মজবুত করে আঁকড়ে ধরা, ডানে বামে এদিকে ওদিকে না যাওয়া। সুবহানাল্লাহিল আযীম। ইমাম দারিমি সহি সনদে হাদিসটি বর্ণনা করেছেন। ইয়া তাকিদু, আকীদা শব্দ, আকীদা দিয়ে কত বই ওলামারা লিখেছেন, আর আকীদা বলি বলে কিছুই নেই, ফেক কথা। এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে, আকীদাকে যদি আপনারা ঠিক না করতে পারেন, তাহলে আমি বলি, আবারও বলছি, তিনটা জিনিসকে আজ ভালো করে চিন্তা করবেন, আমার মধ্যে আছে কি না। আমি বান্দা সর্বক্ষণের, না জটা করে ঘটা করে দিন করে, এটা ঠিক করবেন। ঠিক করবেন বাজারে, হাটে ঘাটে, জমি কিনতে বেচতে, যেখানে আপনি থাকেন, আপনি স্ত্রীর সঙ্গে, ছেলের সঙ্গে, বউয়ের সঙ্গে, বাচ্চার সঙ্গে, যেখানেই থাকেন, বান্দা এক সেকেন্ডের জন্যে আল্লাহর বান্দা ছাড়া টাকা পয়সা, ধন দৌলত, ঘুম আর ফজর নামাজে খালি কেন? ফজর নামাজে যারা খালি তারা কার বান্দা বলেন? অবশ্যই ঘুমের বান্দা, নফসের বান্দা, আরামের বান্দা। পাঁচ ওয়াক্ত নামাজে নেই, তারা বান্দা কিসের? এই যে সব দোকানপাট খোলা আছে, এরা বান্দা কিসের? মাবুদ কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
মাবুদেই না যে কখনো আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র চালাই দেবেন, কখনো মাও সেতুংয়ের সমাজতন্ত্র চালাই দেবেন, আর কখনো এইটা কখনো ওইটা, যখন যেটা ভালো লাগে সেটাই যে চালাইতে হবে, যুগোপযোগী যেমন তেমনই হয়ে যেতে হবে, যেদিকে পানি সেদিকেই ছাতা ধরতে হবে, সুবিধাবাদী মুসলিম হয়ে যাবেন। নো, দেন পরিপূর্ণের মধ্যে সব কিছু আছে, তালাশ করেন, পেয়ে যাবেন। আপনার গবেষক হুজুর দিয়ে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন সেইটা বুঝতে হবে। বুঝতে না পারলে যারা বুঝেন তাদের কাছে বোঝার চেষ্টা করেন, নিজেই বড় পণ্ডিত হয়ে যাবেন না। পণ্ডিত হয়ে আপনি দুনিয়ায় ধ্বংসলীলা ধর্মের নামে আপনি ঘটাবেন না। মাবুদকে একমাত্র আল্লাহ না আরও কেউ মাবুদ আছে আপনার? আপনি যে দাসত্ব করতে আপনি সর্বাবস্থায় রেডি, ফজরের আজানে আপনি রেডি না, জহরে রেডি, রমজানে আপনি 5 ওয়াক্ত, রমজান আসলে দেখা যায় আমাদের শিডিউল চেঞ্জ হয়ে যায়, ফার্স্ট টাইমে নামাজ পড়ে তাড়াতাড়ি বিদায়, রমজান শেষ একদিনই আধা ঘন্টা 40 মিনিট পরে নামাজের টাইম চলে গেল। কি আশ্চর্য! কাকে আপনি ফলো করেন? এই জন্য বন্ধুরা, যেহেতু খুতবার সময়টা অত্যন্ত লিমিটেড, এর মধ্যে শেষ করতে হবে, আপনাদেরকে অনুরোধ করব ইনশাল্লাহ এই বিষয়টা, ওই যে 8টা শর্ত, আর আশহাদু আল্লাহ 8টা শর্ত আছে, আর দাবি আছে 10টা, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহর 8টা শর্ত আছে, আর 10টা দাবি আছে। আলোচনা ইনশাআল্লাহ আমরা করব। তাড়াহুড়া করার দরকার নাই। ফাউন্ডেশন গড়ার সময় তাড়াহুড়া করলে হবে না। দেখবেন একদিনই দেখবেন বিশাল ওয়াল কেটে দিয়েছে 2জন মিস্ত্রি, কিন্তু একদিনই কি বিশাল ফাউন্ডেশন করে দেওয়া যায়? সম্ভব নাকি? করা যায় না। এই জন্য বন্ধুরা একটু সবুর করেন, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা এই বিষয়টা আপনার কাছে চেষ্টা করব। আকীদা মানহাজের ধসের কারণেই আজ আমাদের যত অপসংস্কৃতি, যত ভ্যালেন্টাইজ, যত শবে বরাত বেদাত দিয়ে ভরা, শিখ দিয়ে ভরা, কুফর দিয়ে ভরা, সব কিছু এলোমেলো করে আমরা চলতে আছি, এটা কখনই হয় না। হাদা সাল্লু সালাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আনহিম আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা ওয়া আন'আমতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম على سيد الأنبياء المرسلين وعلى جميع الملائكة المقربين. اللهم ارض عن الصحابة الأجمعين من الأنصار والمهاجرين، خصوصا الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي وبقية أصحاب نبيك محمد صلى الله عليه وسلم ومن تبعهم بإحسان يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم عليك بأعدائك وأعد الإسلام والمسلمين. اللهم دمر ديارهم وخرب بيوتهم واكسر شوكتهم وخالب بينهم وزلزل أقدامهم. اللهم عليك بهم. اللهم نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم آمنا في أوطاننا وفي سائر أوطان المسلمين. اللهم احفظ البلاد والعباد. اللهم احفظ البلاد والعباد. اللهم أرنا الحق حقا وارزقني اتباعه وارنا الباطل باطلا وارزقني اجتنابه. اللهم احفظ دماء المسلمين والف بين قلوبهم واجمع كلمتهم على الحق يا عزيز يا قوي. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر للمؤمنين والمؤمنات. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات يا سميع مجيب الدعوات. اللهم إنا نسألك الجنة. اللهم إنا نسألك الجنة وما قرب إليه من قول وعمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره لنا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المؤمنين المسلمين. واشف مرضانا ومرضى المؤمنين المسلمين. اللهم اشفنا واشف مرضانا ومرضى المؤمنين المسلمين. সম্মানিত মুসলিম কেরাম, আজকে আসরের পরে আমাদের একটি হালাকা আছে আদবের উপরে। গত আমরা আলোচনা করেছিলাম আল্লাহর সাথে আদব, 10টি পয়েন্ট আলোচনা হয়েছিল। আজকে ইনশাআল্লাহ রাসূলের সাথে কিভাবে আদব রাখবেন, রক্ষা করবেন, সেই নিয়ে আলোচনা হবে। এবং মাগরিব টু এশা আমাদের রমাদান ও সিয়ামের উপর একটি কোর্স শুরু হয়েছে, সেখানেও আপনারা অংশগ্রহণ করবেন। সকল বোনদেরকে, ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা এখানে অংশগ্রহণ করব। আকুলু কাউলি হাদা বারাকাল্লাহু কি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।